Alhamdulillah, God gave me everything. নিশ্চয়ই আল্লাহই সর্বশক্তিমান, তিনি উত্তম পরিকল্পনাকারী। আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, তিনি কতই না চমৎকার ও উত্তম কর্মবিধায়ক। রিংয়ে ধর্ম নিয়ে কটূক্তি করা প্রতিপক্ষকে ধসিয়ে দিয়ে এভাবেই মহান রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন তিনি। জীবনে কোনো ফাইট না হেরে অবসর নেয়ার পরে হয়েছেন কোচ, আর সেখানেও ছাত্রদের শেখান সবার ওপরে মহান রব, তার ওপরে কিছুই নেই। বলছিলাম আব্দুল মানাফ নুরমেগামেদফের পুত্র খাবিব এবং তার বন্ধু ইসলাম মাখাচেপের কথা। একজন ছিলেন কিংবদন্তি কোচ, আর একজন তার স্বপ্নের উত্তরসূরি। সেই স্বপ্নের পথ ধরে উঠে এসেছেন দুই দাগেস্তানি যোদ্ধা খাবিব নুরমাগোমেদভ ও ইসলাম মাখাচেভ। তাদের সম্পর্ক শুধু সতীর্থ কিংবা বন্ধুত্বের নয়, এর গভীরতা আছে গুরু শিষ্যত্বে, বড় ভাই ছোট ভাইয়ের মতো ভালোবাসা আর একটি অসমাপ্ত স্বপ্ন পূরণের গল্পে। দাগেস্তানের এই অঞ্চলে বেড়ে ওঠার সময় থেকেই খাবিব ও ইসলাম একে অপরের পরিচিত। তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের একজন ছিলেন খাবিবের বাবা আব্দুল মানাফ নুরমেগামেদভ। কুস্তি ও কমব্যাট সাম্বোর অসাধারণ প্রশিক্ষক হিসেবে তিনি শুধু খাবিবকেই তৈরি করেননি, ইসলামের প্রতিভাও খুব অল্প বয়সেই চিনে ফেলেছিলেন। এরপর ইসলাম ও তার প্রশিক্ষণ কাঠামোর অংশ হয়ে যান। আব্দুল মানাফের কাছে ইসলাম ছিলেন কেবল একজন ছাত্র নন, পরিবারেরই একজন। আব্দুল মানাফের দর্শন ছিল পরিষ্কার, একজন বড় যোদ্ধা হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হবে। তাই তাদের প্রশিক্ষণ শুধুমাত্র মাটিতে প্রতিপক্ষকে হারানোর কৌশলে সীমাবদ্ধ ছিল না। শৃঙ্খলা, বিনয়, আত্মনিয়ন্ত্রণ এবং ধর্মীয় মূল্যবোধও ছিল সেই শিক্ষার অংশ। কঠোর অনুশীলনের পাশাপাশি নামাজ, রোজা এবং পরিশুদ্ধ জীবন যাপনের উপর গুরুত্ব দেয়া হতো। এরপর আসে সবচেয়ে কঠিন অধ্যায়। 2020 সালে আব্দুল মানাফের মৃত্যু পুরো দলটিকেই ভেঙে দেয়, কিন্তু তার রেখে যাওয়া পরিকল্পনা থেমে যায়নি। তিনি চেয়েছিলেন খাবিব একসময় লাইটওয়েট চ্যাম্পিয়ন হয়ে সরে দাঁড়াবেন, আর তারপর ইসলামের হাত ধরে দাগেস্তানের গৌরব এগিয়ে যাবে। বাবার মৃত্যুর পর খাবিব নিজেই প্রতিযোগিতামূলক লড়াই থেকে সরে দাঁড়ান, কিন্তু কোচ হিসেবে থেকে যান ইসলামের পাশে। শুরু হয় নতুন এক অধ্যায়। খাবিবের অভিজ্ঞ কৌশল এবং মানসিক প্রস্তুতির সঙ্গে ইসলামের প্রতিভার মিশেলে তৈরি হয় ভয়ঙ্কর এক কম্বিনেশন। 2022 সালে চার্লস অলিভেইরাকে পরাজিত করে ইসলাম মাখাচেভ ইউএফসি লাইটওয়েট চ্যাম্পিয়ন হন। সেই মুহূর্তটি ছিল শুধু একটি বেল্ট জয়ের ঘটনা নয়, এটি ছিল আব্দুল মানাফের বহুদিনের স্বপ্নের বাস্তব রূপ। এরপর ইসলামের সাফল্য আরও বিস্তৃত হয় এবং তিনি বিশ্ব এমএমএর শীর্ষ পাউন্ড ফর পাউন্ড যোদ্ধাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত হন। সবচেয়ে সুন্দর বিষয় হলো এই সম্পর্কের ভিত্তি কখনোই স্বার্থ ছিল না। খাবিবের সময় ইসলাম তার বড় ভাইয়ের জায়গাটিকে সম্মান করেছেন, আর খাবিব নিজের ক্যারিয়ার শেষ করে নিজের আলোটা অনেকটাই ইসলামের পথে আলোকিত করতে ব্যবহার করেছেন। একজন স্বপ্ন দেখেছিলেন, একজন সেই স্বপ্ন বুকে ধারণ করেছিলেন, আর আরেকজন তা পূরণ করেছেন। তাই খাবিব ইসলামের গল্প আসলে শুধু দুই যোদ্ধার গল্প নয়, এটি বিশ্বাস, ভালোবাসা, শিষ্যত্ব আর অসমাপ্ত স্বপ্নকে প্রজন্মের পর প্রজন্ম বয়ে নিয়ে যাওয়ার এক অসাধারণ গল্প। KM রাফিন, নিউজ 24।